হাই, ইটস মি শায়লা। লাইফ অনেক বেশি ডাউনফল থাকায় সো আজকে ভাবলাম আমি আমার চুল কালারটা করেই ফেলি। সো লেটস স্টার্ট। কালার কেন আসতেছে ভাই? সো আজকে আমরা এই কালারটা ট্রাই করবো। দিস ইজ ফ্রম কোটা কসমেটিক, উইস্পার কালার অ্যান্ড শেড হচ্ছে লাইট অ্যাশ ব্লন্ড কালার। এটা অনেক জোস। স্পেশালি কালারটা ভাইরাল ছিল চেরি কালারের জন্য, বাট আই রিয়েলি লাভ দিস ওয়ান। সো ইয়া, আই এম গোনা ট্রাই দিস ওয়ান। এটাকে এখন আমি আনপ্যাক করবো। হোল্ড অন। Smells so good. ডেভেলপার যেটা 100 ml এর মতো আছে। Here is the color, so pretty. আমার চুলগুলো নষ্ট না হইলেই চলে। ওর সাথে একটা লাভ লেটারও আছে। সরি, এটা হচ্ছে ইনস্ট্রাকশন। এটা কিন্তু পড়ে নিবা যদি পারো। যদিও এটায় হ্যাঁ, এই পাশে কোন ভাষাতেও আমি জানি না, বাট এই পাশে ইংরেজিতেও আছে। অবশ্যই এটা পরে নেবা, যদিও আমি পরবো না। ইটস আ গ্লাভস। আমিও তো বলি আমাকে গ্লাভস দেয় নাই কেন, আর কিছু নেই। সো এখন কালার আর ডেভেলপার একসাথে মিক্স করে ফেলবো। বাই দ্য ওয়ে, এই কালারটা কিন্তু অনেক পেজে অনেক স্টোরে ফেক পাওয়া যায়। সো অথেন্টিক কিনা এটা তোমরা যাচাই করে কিনবা, কারণ অথেন্টিক না হলে কালারটা ভালো মতো বসবে না, প্লাস চুলগুলো খুব রাফ হয়ে যাবে। আর আমি এটা কোন পেজ থেকে নিয়েছি, যদি আমার কালার খুব ভালো আসে আমি ডেফিনেটলি মেনশন করে দিব। এটা মিক্সচার করার পর এরকম একটা কালার আসছে। তো এটাকে এখন আমরা মিক্সচার হয়ে গেছে, এখন এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের মতো স্টে করে রাখবো, তারপরে কালার অ্যাপ্লাই করবো। আমরা চুলকে পোর্শন করে নেবো, দুইটা দুই পাশে ডিভাইড করে নেবো, জানি অ্যাপ্লাই করতে ইজি হয়। আমার চুল কালারের থেকে প্যারা বেশি লাগতেছে আমার রুমের জন্য, কারণ আমার আম্মু যদি দেখে আমি ফ্যান নোংরা করে ইনফ্যাক্ট রুম মেসি করে ভিডিও করতেছি, আমার ভইরা পিকাবে। তো এই যে স্মেল সো গুড। এটা 15 মিনিট আমি রাখিনি, আমি 10 মিনিট রাখছিলাম। কালারটা একদম গ্রে কালার হয়ে গেছে। সো লেটস ট্রাই ইট। বিসমিল্লাহ। No, I don't know why I am doing this. আমি জানি না আমি ঠিক মতো করতেছি কি করতেছি না, বুঝতেছিও না। বারে বারে কম করে নিয়ে যদি কালারটা অ্যাপ্লাই করা হয় তাহলে কালারটা অনেক সুন্দর মতো বসে। এনিওয়ে, কালারটা 20 to 25 মিনিট রাখার মতো বলা হয়েছিল ইনস্ট্রাকশনে, যেহেতু আমারটা ভার্জিন হেয়ার, সো আমি এটা 1 থেকে 1.5 ঘন্টার মতো রাখবো চুলে। কালার ভাই আল্লাহ জানে চুলের সাথে কি করবে। সো কালার আসা স্টার্ট হয়ে গেছে, বাট আমি বুঝতেছি না অ্যাশ কালার না এসব পার্পল কালার কেন আসতেছে ভাই। আমার বাপ মামাকে যতই দেখে ততই অবাক হয়। সো একটা পলি দিয়ে আমি আমার চুলটাকে মানে র্যাপ করে নিয়েছি, যেহেতু আমার কাছে শাওয়ার ক্যাপ নেই। সাইড ইফেক্ট বলে দিই, এটা অনেক বেশি আমার মাথা বার্ন হচ্ছে, স্পেশালি আমার মাথা গরম হয়ে গেছে, আর আমার কানের পিছনে অনেক ইচিং হইতেছে, বাট দেখি কি হয়। অলরেডি 20 মিনিটসের মতো হয়ে গেছে, আর হালকা হালকা কালার আসা শুরু হয়ে গেছে। আমি আরও কালারটা ডিপ করবো, দ্যাটস ওয়াই আমি এখন ওয়াশ করবো না। ইটস অলরেডি হ্যাপেনিং। অলমোস্ট 1.5 ঘন্টা রাখার পর আমার কালারটা এখন ভালোই লাগতেছে। সো আমি এখন চুলটা ওয়াশ করে ফেলবো অ্যান্ড তোমাদের সাথে আমার একদম রাইট নাও হেয়ার ওয়াশ করার পর যে হেয়ারটাই যে দেখাচ্ছি। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, আই লাভ ইট। কালারটা এত বেশি সুন্দর বলার বাহিরে। সো আই রিয়েলি লাইক দিস কালার, বাট আমি না বুঝতে পারতেছি না যে আমার উপরের কালারটা এত সুন্দর আসছে, বাট নিচে একদম হালকা কালার আসছে। সো তোমরা আমাকে জানাও যে আমার হেয়ার কালারটা কেমন লাগতেছে। সো আমি রিভিউ দিব বলে আমার ভিডিওটা আপলোড করা হয়নি। এটা হচ্ছে 7 দিন পরের ভিডিও, যেখানে আমার কালারটা অনেক বেশি স্মুথ আর অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে গিয়ে 2 মাস পরের ভিডিও। ডে বাই ডে কালারটা অনেক বেশি লাইট হয়ে গিয়েছে আর কালারটা অনেক অনেক বেশি সুন্দর লাগতেছিল। যেই কালারটা মনোগ্রামে ছিল তার থেকে বেশি এখন সুন্দর লাগতেছে। ট্রাস্ট মি, আই লাভ দিস কালার। তোমরা আমার হেয়ার কালারটা দেখলেই বুঝতে পারবা যে কত বেশি প্রিটি লাগতেছে। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। বাই।